স্ত্রীদের জন্য 10টি সুন্নাতের 1 নাম্বার সুন্নাত হলো স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়া করা। স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজ শেষে কি করা? দোয়া করা। দেখা যায় বিভিন্ন সময় এমন এমন মা বোনেরা আছে সারাদিন কাজ করে কিন্তু নামাজ পড়ার সময় হয় না, নামাজ পড়ে না অনেকে, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ শেষে তার স্বামীর জন্য দোয়া করাটা এটা হলো স্বামীর পক্ষ থেকে তার উপরে হক। যেহেতু তার ভরণ পোষণ, তার সুবিধা অসুবিধা, তার বিপদ আপদ, চিকিৎসা থেকে শুরু করে সকল খরচগুলা তার স্বামীর আয় থেকে দেওয়া হয়, সেজন্য শরীয়ত বলছে তোমার স্বামীর জন্য প্রথম সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করতে হবে। এই দোয়া কি এখন করে? খুব কমই করে, তবে খুব কমই করে। বেশিরভাগ মা বোনেরাই করে না, অনেকে নামাজও পড়ে না, আরো উল্টা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সারাদিন বেচারা বাজারে থাকে, বিভিন্ন চাকরিরত থাকে বা বিদেশ থাকে, বাড়িতে আসার পর তার সাথে ঝগড়াঝাটি লেগে আছে, এরকম দাকুরাল সম্পর্ক স্বামী স্ত্রী আছে না নাই? যতক্ষণ সে বাইরে থাকে ততক্ষণ সে মনে হয় যেন খুব ভালো থাকে, বাড়িতে আসার সাথে সাথে 160 ডিগ্রি জ্বর। কয় ডিগ্রি জ্বর? কি কথা মনে কষ্ট যায়? 160 ডিগ্রি জ্বর গায়ে উঠে তখন শুরু করে চিল্লাচিল্লি, লাফালাফি, শুরু করে গালাগালি, শুরু করে হাউমাউ করে, মানে অস্থির পরিবেশ সৃষ্টি করে। এরকম মহিলা সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম পরিবেশ যেই ঘরে থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে না, সেই ঘরে আল্লাহর রহমত থাকে না। কোনো ইমানদারের ঘরে ঝগড়াঝাটি যখন বেশি শুরু হবে বোঝা যাবে যে সেই ঘর থেকে আল্লাহর রহমতটা কি উঠে যাচ্ছে। কি হচ্ছে? উঠে যাচ্ছে। যে ঘরে দেখবেন বেশি বেশি ঝগড়াঝাটি লেগে থাকে, বেশি বেশি মারামারি শুরু হয়, বেশি বেশি খুন খারাপি গালাগালি থাকে, সেই পরিবারে কি থাকে না? শান্তি থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। স্ত্রীদের জন্য 10টি সুন্নাতের দ্বিতীয় সুন্নত হলো স্বামীর বৈধ কথাগুলি শুনবে, স্বামীর আনুগত্য করবে। খুব গুরুত্বপূর্ণ কথা। স্বামীর বৈধ কথাগুলো শুনবে, স্বামীর আনুগত্য করবে। এখন সামাজিকভাবে আমরা যখন জরিপ করি তখন দেখা যায় ম্যাক্সিমাম মহিলারা স্বামীদের মতের বিরুদ্ধে। স্বামীরা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় সেটা থাকে না, স্ত্রী সেই ঘুরে ঘাড়াই অন্যদিকে নিয়ে যায়, এটারে টালমেটাল সৃষ্টি করে। ঠিক না? ঠিক। মানে স্বামী যেটা বলছে এটা হবে না, পাওয়ার খাটায়, ক্ষমতা দেখায়, বিভিন্ন জটিলতা সৃষ্টি করে। কি কথা ঠিক আছে? এটা ঠিক না। এটা করলে আপনার ঘরে কি আসবে না? আল্লাহর রহমত আসবে না। নারীদের 4টি কাজ করলে জান্নাতে যাওয়া খুবই সহজ। নারীরা জিহাদের ময়দানে যেতে হয় না, নারীরা মসজিদে এসে নামাজ পড়াটা তার জন্য ওয়াজিব না। এভাবে শরীয়ত অনেক কিছু তার জন্য সহজ করে দিয়েছেন। ঠিক আছে নি? নারীদের জন্য 4টি কাজ যদি নারীরা করে তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্যের কথা হাদিসে আসেনি? ওয়া আহসানাত ফারজাহা, আপন সতীত্বের হেফাজত করবে। এই 4টি কাজ যে মহিলা করবে তার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। সুবহানাল্লাহ বলবেন না? কত সওয়াব যে তারা অর্জন করে, এটা যদি তারা বুঝতো তাহলে সমাজটা আরো অনেক সুন্দর হয়ে যেত। কি বলতাম নেই? আপনারা কি আমার কথা নারাজ নেই? একটা শিশু বাচ্চা যখন কান্নাকাটি করে, কোলের শিশু, দুগ্ধ শিশু মায়ের কোলের যখন কান্নাকাটি করে, মায়ের দুধ খাওয়ার জন্য যখন তার খিদা ওঠে, গভীর রাত, আপনি পুরুষ কিন্তু ঘুমাতেছেন, ওই মহিলা
যে মা তাকে জন্ম দিচ্ছেন, যার ওরসে তার জন্ম, যার গর্ভে তার জন্ম, ওই মহিলাটি 3:30 বাজে উঠে কিন্তু বাচ্চাটাকে তার বুকের দুধ দিয়ে ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে আসছে আমার রাসূল বলছেন, ওই ক্ষুধার্ত শিশুটি যখন কান্নাকাটি করে, বাচ্চাটি যখন খিদার জ্বালায় ছটফট করে, ওই তার মা যখন তাকে দুধ পান করায়, যখন তাকে মিটিয়ে দেয় তার খিদাটা, একটা মৃত মানুষকে জীবিত করলে যে তা সওয়াব পাওয়া যাইতো, ওই মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। আর কত মর্যাদা, আর কত সম্মান! আমরা তো ইসলাম থেকে অনেক দূরে আছি, সর্বক্ষণ শুধু খারাপ খারাপ কথা। পাশের কোন বাড়িতে কি হয়েছে, কার মেয়েটা বিয়ে হচ্ছে না, কোন ছেলেটা বিদেশে যায় কি উন্নত করছে, কার জায়গার সাথে কার জায়গার একটা গোজামিল আছে, ঝগড়াঝাটি লেগে আছে, সর্বক্ষণ এটা নিয়ে আলোচনা করি। সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে দেখা হতো, একজন সাহাবী আরেকজন সাহাবীকে সালাম দিয়ে বলতো, ও আল্লাহর নবীর সাহাবী, তাহাজ্জুদ নামাজ কি আপনি প্রতিদিন পড়তে পারেন নাকি? আপনি আপনার কোরআন তিলাওয়াত প্রতিদিন করেন নাকি? কোরআন খতম আপনার প্রতি মাসে কয়টা খতম হয়, এইটা নিয়ে আলোচনা হয়তো। আর আমরা একে অপরকে যখন দেখা হয়, যখন কথা হয়, শুরু করি, ভাই আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাছে কিনা, ঠিক না ভাই? ঠিক। আপনার মেয়েটা কি অবস্থা, যে বিয়ে দিয়েছেন, ঘর সংসার ঠিক মতো চলতেছে কিনা, আপনার ছেলেকে যে বিয়ে করেছেন বৌমাটা ভালো করছে কিনা, আপনার সাথে ঠিকভাবে চলে কিনা, সামাজিক কথাবার্তা, দিনের কোনো কথাই নাই, ঠিক না? ঠিক। সব দুনিয়া, সব কি দুনিয়া। আপনি যখন আখিরাতকে যখন ভুলে যাবেন, তখন দুনিয়াটা আপনার কাছে চাকচিক্য মনে হবে। মনে হয় কি জানে কি, আহা এত সম্পদ, এই বাড়ি গাড়ি, আমি মারা গেলে কি অবস্থা হবে, শুধু সবসময় আফসোস করে। কিন্তু মুমিন সে জীবিত থাকলেও লাভ, মরলেও তার কোনো লস নাই। মুমিনের কোনো কি নাই, লস নাই। একটা ইমানদার সে যতক্ষণ থাকবে ততক্ষণ সে আল্লাহর বান্দা, নেককার হয়ে থাকবে, আর মৃত্যুর সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সর্বক্ষণ শুধু মনে আফসোস থাকে, আহা কি জানে কি, আমার জমি যদি আরো 2 কানি চাষ করতাম, সরিষা আরো 2 কানি করলে আরো কত মন সরিষা পাইতাম, আহা আমার ঢাকাতে আরেকটা প্লট শুধু 10 লাখ টাকার জন্য কিনতে পারি নাই, পাশের একটা জমিন আমি যদি আর 2 লাখ টাকা হইতো কিনে ফেলতে পারতাম। সর্বক্ষণ শুধু দুনিয়ার ধান্দা। দুনিয়াকে যত আপনি বেশি বেশি যত মনে লালন করবেন, তত আপনি আখিরাতকে ভুলে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে দ্বিতীয় সুন্নতটা হলো স্বামীর বৈধ কথাগুলি শুনবে, স্বামীর আনুগত্য করবে। এই আনুগত্য করাটা স্ত্রীদের প্রতি ওয়াজিব। স্ত্রীরা স্বামীদের আনুগত্য করা কি ওয়াজিব? কি ওয়াজিব, করতে হবে। না করলে উনি শরীয়তের বরখেলাপ করবেন, আর কাল কিয়ামতের ময়দানে ওনার জন্য বড় শাস্তি নির্ধারিত। বলো নাউজুবিল্লাহ। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে তৃতীয় সুন্নত হলো স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। স্বামী বেচারা বাজার থেকে আসছে, অনেকগুলা বাজার নিয়ে আসছে, শুধু কি নিয়ে আসে নাই, পানের সাথে যে খায় সাদা, এটা কি সাদা বলে না, শুদ্ধ ভাষায় সাদা বলে, তামাক জাতীয় ওই সাদাটা আনে নাই, শুরু হয়েছে ঝগড়াঝাটি। বাজার খরচ রাখি, এই বেচারা আবার বাজারে দৌড় মারছে, এরকম প্রমাণ আছে না নাই? এই কথা বলেন না কেন? শুধু সাদা নিয়ে আসে নাই, পান সুপারির সাথে যে জর্দা বা সাদা খায় সেটা নিয়ে আসে নাই। কেন নিয়ে আসে নাই? এত হাজার টাকা বাজার করার পরেও বাজারের খরচটা তাকে রাখি আবার বাজারের দৌড় দিতে হয়েছে, তা না হলে ঘরে এইখান থেকে ঝগড়াঝাটি শুরু। বলেন নাউজুবিল্লাহ। স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা, কারণ খুশি রাখতে পারলেই আপনার লাভ। খুশি রাখতে পারলে কি লাভ? লাভের চেষ্টা কেউ করে না, সর্বক্ষণ শুধু খেস 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 খেস। সর্বক্ষণ এই তুমি যে আমার খাটে শুইছো, এই খাটটাও আমার বাবা দিছে, তুমি এখন থেকে তোমার স্ত্রী করা জামাগুলো আমার আলমারিতে রাখবে না, এই আলমারিটা আমার খালাই দিছে, এরকম খোটা দেখি দেয় না? জান্নাতে যাবে না 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? প্রতারক,
হিংসুক এবং যে দান করে খোঁটা দেয়, দান করে খোঁটা দেওয়ার বেশি বেশি রেওয়াজ দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? তুমি যে শার্ট পরছো, খবরদার এভাবে চোখ রাঙিয়ে কথা বলবে না, এই শার্টটা তোমাকে আমার বাবা ঈদের সময় কিনে দিয়েছে। কি এরকম খোঁটা দেখে দেয় না? আরো কত কিছু। তুমি যে বিদেশ থেকে আসছো, তুমি যে এত গরম গরম দেখাইতেছ, এই বিদেশের টাকাটা আমার বাবা তোমাকে দিয়ে বিদেশ পাঠাইছে, এখন তুমি আমার সাথে গরম দেখো। খোঁটা, এটা কি কি কথা বলেন না? খোঁটা। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন, মা বোনদেরকে অনুরোধ করব, এই সকল খোঁটা আপনি যখন থেকে দেওয়া বন্ধ করবেন, তখন থেকে আল্লাহর রহমত আপনার প্রতি বেশি বেশি আসবে। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 4 নম্বর সুন্নত হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একজন রেগে গেলে অন্যজন ঠান্ডা থাকা। এটা তো সম্পূর্ণ এখন হিতে বিপরীত। স্বামী যাই বলে, স্ত্রী তার চেয়ে 2 লাইন বেশি বলে। কারণ স্ত্রীর কথাটা প্রাধান্য দেওয়ার জন্য, স্ত্রীর কথাটা বেশি বেশি করে আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য স্বামী যাই বলে এটাকে উল্টা কাউন্টার হাদিস, এটারে কি কয়? কাউন্টার হাদিস মারি, কাউন্টার কথা বলি, একেবারে তাকে কি করে, তাকে একেবারে শান্ত করে দিয়ে তার কথাটা বড় করে দেখার জন্য পরিবেশ সৃষ্টি করে। এটা হারাম। এটা কি হারাম? স্বামী যদি রেগে যায় তাহলে স্ত্রীকে ঠান্ডা হয়ে যেতে হবে। আর হঠাৎ করে পারিবারিক কাজে ছেলে মেয়ের কথা নিয়ে যদি স্ত্রী রেগে যায়, তখন স্বামী সমাধান করে দেওয়া, এটা হলো সুন্নত। এটা কি? এখন দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে যখন ঝগড়াঝাটি শুরু হয়, আচ্ছা ঝগড়া হয় না এমন কোন পরিবার আছে? আচ্ছা হাত তোলেন তো, কোন কোন স্বামী ঝগড়া করেন নাই? কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হওয়াটা স্বাভাবিক। এখন দেখা গেল ছোট বিষয় নিয়ে যখন কোনো ঝগড়া হয়, আর এই ঝগড়ার প্রাককালে স্বামীর মুখে মুখে যখন স্ত্রী তর্ক করে, এই তর্ক করার রেওয়াজ সমাজে আছে না নাই? তখন স্বামীর মেজাজ খুব হট, খুবই গরম হয়ে থাকে। 1 বার 2 বার 3 বার স্বামী যখন আর কোনো দিশমিশ পায়, যখন কোনো দিশা পায় না, তখন রেগে গিয়ে সাথে সাথে ওই স্ত্রীকে সে তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? 3 তালাক যখন দিয়ে দেয়, তখন পরিবেশ একেবারে ঠান্ডা। কি কথা ঠিক আছে? এত উত্তপ্ত পরিবেশটা খুবই ঠান্ডা হয়ে গেছে একেবারে। সমাজে যখন জানাজানি হয়ে গেল অমুকের স্ত্রীকে অমুকে তালাক দিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা শোনার পরে সামাজিকভাবে যখন একটা বিচার বা সালিশ বসে, তখন কিন্তু সারাসারের বিষয় নিয়ে একেবারে 100 কত কত। এখন শুরু হয় বিভিন্ন দরবার, বিভিন্ন হুজুরের কাছে যায় ফতোয়া দেওয়ার জন্য। ভাই আমার মাথা ঠিক ছিল না, কিছু ছিল না মাথা। আচ্ছা আপনারা বলেন, খুশি মনে কারো স্ত্রীকে কেউ তালাক দেয়? এদিকে মনে দেয়? কথা বলতে হবে আমার সাথে। আমি তো প্রথমেই জুমায় বলছি যে আমার প্রতিটা কথার রেসপন্স আসতে হবে। ইমানের স্টেটমেন্ট আপনাকে প্রতিটা মুহূর্তে দিতেই হবে, যেহেতু আপনি ইমানদার। আমি কোরআন থেকে কথা বলছি। একটা স্বামী যখন তালাক দিয়ে দিল, তখন বিভিন্ন দরবার শুরু হয়, বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন মডেল যারা আছে, যারা সমাজে বিভিন্ন নেতৃত্ব দেয়, যারা সমাজে সালিশ করে, এরকম লোক আছে না নাই? আবার চিকন বুদ্ধি দিয়ে কিছু লোক হুজুরের কাছেও পাঠায়, যারা মুফতি আছে, তাদেরকে বলে ভাই মাঝে মধ্যে আমি শারীরিক অসুস্থ হয়ে যাই, আমি কিন্তু মানসিক এক ধরনের অসুস্থ। হুজুর কিন্তু জানে না বেচারা পারিবারিকভাবে কি সমস্যা হয়েছে। মানসিক অসুস্থ হওয়ার পরে আপনি যদি ডাক্তারকে বলেন আমি মানসিক অসুস্থ, ডাক্তার কি হাজিরা মিলাই দেখছে নাকি? ডাক্তার আপনার কথার উপর, স্টেটমেন্টের উপর কিন্তু চিকিৎসা, সে তখন প্রেসক্রিপশন লেখে। কি কথা ঠিক আছে? যখন ফতোয়া দেওয়ার জন্য হুজুরের কাছে যায় যে হুজুর আমার মাথা ঠিক ছিল না, মাঝে মধ্যে আমি শারীরিক অসুস্থ হয়ে যায়, আমি মানসিক রোগী, মিথ্যা কথা বলে যখন হুজুরের কাছে যায়, হুজুর তখন একটা ফতোয়া দিয়ে দেয়। এই মিথ্যা ফতোয়াটা সমাজে এনে যখন সে প্রতিষ্ঠিত করতে চায়, তখন সমাজের কিছু মডেল যারা আছে তাদেরকে নিয়ে সালিশের মাধ্যমে আবার হারাম সম্পর্ক শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় আছেন বাপজান? আল্লাহর দেওয়া হারাম,
কিয়ামতের আগ পর্যন্ত হারাম থাকবে, কারো ক্ষমতা নাই সেটাকে হালাল করার। আমার নিজের চোখে দেখা একটা চাক্ষুষ প্রমাণ আপনাকে আমি বলি, এরকম হারাম সম্পর্ক করার কারণে যে কোনো একটা সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে ওই পরিবারকে ধ্বংস করে দিতে, বলো নাউজুবিল্লাহ। স্বামী অন্ধ হয়ে মারা গেছে, আর স্ত্রীর খুবই অল্প সময়ে অধপতন হয়ে পরিবারটাও শেষ হয়ে গেল, বলো নাউজুবিল্লাহ। হালাল হারাম যদি আপনি ঠিকভাবে কোরআনের হিসেবে যদি না থাকে, তাহলে তো কোরআন মিথ্যা হয়ে গেল। কি কথা ঠিক আছে? আল্লাহর দেওয়া শরীয়ত হলো কোরআন। কোরআনের পক্ষে যদি আপনি না থাকতে পারেন, কিন্তু বিপক্ষে যাওয়া যাবে না। কি কথা ঠিক আছে? আপনি কিন্তু কোরআনের পক্ষের লোক, স্বার্থের কারণে আপনি কিন্তু কোরআনের বিপক্ষে চলে গেছেন, তার মানে ঈমান নাই। কি নাই? এই হারাম সম্পর্ক যে সমাজে আছে, সেই সমাজের প্রতি আল্লাহর গজব। আল্লাহর কি? আপনি বা কি বুদ্ধি হয় না, আমরা কিনলে বিয়ে পড়ামো, বেচারা আমার বন্ধু মানুষ, কি ভালো ছেলে ছিল, আরে হয়তো তার মাথা ঠিক ছিল না, কিন্তু ছেলে তো ভালো, যখনই লাখ পায় সে সালাম দে, আর দোকানে চা খাইতে গেলে বিল দি দে, কি ভালো ছেলে, তার মতো কোনো ভালো ছেলেই হয় না, বলেন নাউজুবিল্লাহ। স্বার্থ সিদ্ধির জন্য আপনি কি করছেন? তাকে বাঁচানোর জন্য, তাকে আবার হারাম পথে ফিরানোর জন্য আপনি যে প্রচেষ্টা আপনি করছেন, সেই ঘর সংসার করার কারণে পরবর্তীতে হারাম সম্পর্ক টিকিয়ে রাখার কারণে সে যেরকম জেনাকার হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে, কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। যারা সালিশ করছেন, যারা বিভিন্ন ফতোয়া নিয়ে এসেছেন, যারা এই সমাজকে হারামের সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতেছেন, তাদের আমলনামা সে একই গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। বাপজান সাবধান, মারা তো যাবেনি, যেহেতু মালাকুল মউতের ফেরেশতা প্রতিদিন আপনার ঘাটে 70 বার আসে। কয়বার আসে? 70 বার আসে। মালাকুল মউতের ফেরেশতা যখন তার অবয়ব একবার যখন দেখা দিবে, তখন কি রূহ কবজ করে না গিয়ে চলে যাবে? রূহ কবজ করবে। বল ইন্নাল মাউতাল্লাযী তাফররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মউতের ফেরেশতা যখন সাক্ষাৎ করবে, তখন আর কারো পরোয়া করবে না, কারো থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করে কাজ করতে হবে, যেহেতু আপনার ক্ষমতা, আপনার দেহের প্রতি আপনার ক্ষমতা চলে না। কি কথা ঠিক আছে? আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ঘুমাতে পারবেন না, শরীরে কিন্তু সেটা মানবে না। কি কথা ঠিক আছে? আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি 2-3 দিন কোনো কিছুই খাবেন না, আপনার শরীরে কিন্তু সেটা মানবে না। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি 1 মিনিট পর পর আপনি অক্সিজেন নেবেন, আপনার অক্সিজেন সেটা মানবে না। তাহলে বুঝে গেল আপনার দেহের যে ক্ষমতা, আপনার মন মর্জি মতো আপনার দেহটাও আপনার ক্ষমতায় চলে না, চলে কার ক্ষমতায়? স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 5 নম্বর সুন্নত হলো স্বামীকে স্বামীর ভালো কাজে প্রশংসা করা। স্বামীকে স্বামীর ভালো কাজের প্রশংসা করা। কি বুদ্ধি! না তুই কাপড় চিন্তা নো, আমার মার্কেটে না গেলে, আমি না গেলে কি তুমি পুরুষ মানুষ কি বুঝবা? পুরুষ মানুষ কি বুঝবা? স্বামী যত টাকা দামের কাপড় নিয়ে আসুক, স্ত্রীরা এখন পরে না। কি কথা মিল আছে কিনা? হ্যাঁ অথবা না, আপনাকে বলতে হবে। স্ত্রীরা এখন স্বামীর পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে? বাধ্য নাকি অবাধ্য? অবাধ্য। অবাধ্য হলে যেসব স্ত্রীরা স্বামীর অবাধ্য থেকে যাবে, ঈমান থাকবে? আল্লাহ রাসূল বলছে স্বামীদের আনুগত্য করো, স্বামীদের বাধ্য হয়ে থাকো। 2000 টাকার শাড়ি, 2000 টাকা দামের শাড়ি আনার পরেও স্ত্রী সেটা গ্রহণ করতে রাজি না। কয় না এটা রং সঙ্গা শাড়ি, কি আনছি বাজারে, তুমি কিছু চিনো নি? মানে বেডি খুব চালাক, এটা বোঝা যায়। কিরকম চালাক, বাজারে গেলে আরো 2000 টাকা বেশি দিয়ে, অথচ ওই শাড়িটা মাত্র 600 টাকা। এরকম প্রমাণ আছে না নাই? আমি এক জায়গায় একটা কনফারেন্সে গেছিলাম, সেখানে এক কর্মকর্তা বলল, ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলল যে 450 টাকা দামের একটা পাঞ্জাবি 2750 টাকা বিক্রি করছে একটা দোকানদার। বলো নাউজুবিল্লাহ।
আমি এটা ফটোস করছিলাম সেখানে। উনি বললো যে সে ওই দোকানদার মার্কেটিং করছে, কি করছে, মার্কেটিং করে কি করছে, 450 টাকার দামের এই পাঞ্জাবিটা কত দিচ্ছে, 2700। এটা জায়েজ না, এটা হারাম। এটা কি, যারা ব্যবসা করেন আপনাকে এটা বুঝতে হবে যে ব্যবসা কত পার্সেন্ট পর্যন্ত জায়েজ, এটা জানা দরকার আছে না। যদি 10 গুণ ব্যবসা করে ফেলেন সেটা হারাম, দেখ এটা অন্যদিক। তাহলে বুঝা গেল স্বামীরা যা কিনে নিয়ে আসবে সেটা এখন স্ত্রীরা আর খুশি মনে নেও না, পরেও না, এটা বুঝে বলতে হবে। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয় তাহলে তার উপর আল্লাহর রহমত থাকবে না। আপনি কি চান না আপনার স্ত্রী সহ আপনি সহ কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে একসাথে যাবেন? স্বামী স্ত্রীর আমল যখন এক থাকবে না তখন একসাথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 7 নম্বর সুন্নত হলো স্বামীর সামনে সর্বদা হাস্যোজ্জ্বল থাকা। সময় খুব কাছাকাছি, স্বামীর সামনে সর্বদা হাস্যোজ্জ্বল থাকা, হাসি খুশি থাকা, যেন দূর থেকে স্বামীটা আসলে তার স্ত্রীর দিকে তাকালে সে আত্মতৃপ্তি অনুভব করে। মানসিক যে ফেরেশানি ছিল, টাকার যে কষ্ট, এখনো তার পকেট খালি হয়ে গেছে, এখন সে টেনশন আগামীকাল চাল কিনতে হবে 10 কেজি বা 25 কেজি, এখন তার পকেটে টাকা নাই। সকল মানসিক ফেরেশানি নিয়ে যখন সে বাড়ি ফিরে, স্ত্রী যখন হাসি মুখে যখন থাকে, স্ত্রীর হাসি মাখা এই মুখটি দেখে স্বামী তার মানসিক ফেরেশানি ভুলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম অনেক মহিলা আছে যারা হাসি খুশি থাকে না, স্বামী বাজার থেকে আসার সাথে সাথে শুরু হয় ঝগড়া। অথচ এই স্বামীটি যখন বাহির থেকে আসে তখন শরীয়ত বলছে তুমি তার পাঞ্জাবিটা অথবা শার্টটা খুলে দাও, তাকে গামছা দিয়ে তার মুখটা, তার ঘাম মুছিয়ে দাও, তারপরে তাকে ফ্যান দিয়ে তাকে ঠান্ডা, একটু শান্তি, তাকে একটু স্বাচ্ছন্দ্যবোধ যেন সে করে, এভাবে একটা পরিবেশ তৈরি করে দাও। এই পরিবেশ কি এখন আমাদের সমাজে আছে? নাই। এই না থাকার কারণে এত গন্ডগোল, এত সমস্যা। আস্তাগফিরুল্লাহ। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 8 নম্বর সুন্নত হলো জান্নাতি নারীদের চরিত্র নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করা। আজকে পাশের বাড়ির প্রতিবেশীর কোন ঘরে কি নিয়ে মারামারি হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া, স্বামীটা আসার সাথে সাথে বলে আজকে তো অমুক ঘরে ঝগড়া, তুমি শুনছেন গো, কি গো, আজকে তো পাশের বাড়ির অমুকের ঘরে তারা স্বামী স্ত্রী একটা ওই বিষয় নিয়ে যে ঝগড়া হয়েছে, আরে বাপরে বাপ, মারছি, ও বউরে মারছে, খামাখা। এটা কি খামাখা? এই বিষয়ে আপনাকে আলোচনা করার দরকার নেই। আর একটা পরিবারের সমস্যা আরেকটা পরিবার বুঝবে, কেন আপনি ও পরিবারের সমস্যাটা আপনার পরিবার আলোচনা করে আপনারা কেন আমলনামা ভারী করতেছেন? ঠিক না? ঠিক, এটা করা যাবে না। এটা করতে গেলে দেখা গেল আপনি যখন বারবার যখন শুনবেন আর হাসবেন তখন আপনিও গুনাহগার হবেন। আপনি কি হবেন? অপ্রয়োজনীয় কারো গীবত করা যাবে না। হ্যাঁ, প্রয়োজনীয় হতে আপনার দ্বারা উপকার হতে পারে, যদি এমন কিছু হয় সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু আরেকটা পরিবারের সমস্যা আপনি হুট করে সমাধান করা সম্ভব না। আর আপনি যদি বারবার ওই সকল খারাপ খারাপ কথা শুনে যখন আপনি আত্মতৃপ্তি অনুভব করবেন না, হাসবেন, তখন আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। বলো নাউযুবিল্লাহ। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 9 নম্বর সুন্নত হলো স্বামী বাহিরে থেকে আসলে পরে তার যত্নে নেওয়া। এই বিষয়ে কিছু কথা বলছিলাম। এখন আর আমাদের বোনেরা, এখন আর আমাদের ভাইয়েদের যত্ন নেয় না। এই গরমের ভিতরে ভাইরা যে বাহির থেকে আসে, সাগলাইয়ে থেকে আসুক, সে বাজার থেকে আসুক, সে কৃষিকাজ করে আসুক, তাকে কি শরবত বানায়? কত পার্সেন্ট স্ত্রী তাকে শরবত বানায় দিছে? কত পার্সেন্ট স্ত্রীরা তাদের ঘামগুলো মুছে দিছে? কত পার্সেন্ট স্ত্রীরা, মা বোনেরা তাদেরকে হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারছে? যদি না করে থাকে বুঝে গেল আল্লাহর রহমত আস্তে আস্তে কি হচ্ছে, উঠে যাচ্ছে। স্ত্রীদের 10টি সুন্নতের ভিতরে 10 নম্বর সুন্নত হলো স্বামীর হৃদয় জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। স্বামীর হৃদয় জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এই চেষ্টাটা এখন আস্তে আস্তে 0% নেমে আসতেছে। কত পার্সেন্ট? 0%। এই বিয়ের 1 বছর পর্যন্ত যা মায়া টান থাকে, যতদিন এই কোরবানির ঈদ, গরু ছাগল আসতে এই সময় চিনি, ততদিন স্বামীও খুব হাস্যোজ্জ্বল চেহারা থাকে। আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় যখন পুরাতন হয়। ঠিক না? ঠিক। এটা হারাম। এটা কি হারাম? শুধু পুকুর থেকে মাছ চুরি করে খালে হারাম, আপনি এটা জানেন? আপনি জানেন না আপনার পরিবার থেকে আপনি দিন দিন সরে যাচ্ছেন। পরিবারের যে মায়া, আদর, দরদ,
এ থেকে আপনি ভুলে যাচ্ছেন পরিবারকে, পরিবারের প্রয়োজন মেটানোর জন্য আপনি শতভাগ চেষ্টা করছেন না, এটাও তো হারাম। এটা কি হারাম? আপনাকে আপনার পরিবারকে টিকিয়ে রাখার জন্য যতদিন স্বামীরা তাদের পকেট থেকে বৈধ ইনকামের টাকা খরচ করবে, ততদিন পর্যন্ত সদকা করলে যে সওয়াব পাওয়া যেত, সেই সওয়াব ওই স্বামীর আমলনামায় লেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর যে সুন্নতের বিষয়ে আলোচনা করেছি, আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এবং আল্লাহর রহমত থেকে আমরা যেন নিরাশ না হই, শতভাগ চেষ্টা করতে হবে আমাদের আন্তরিক পরিবেশ সৃষ্টি করে, বলুন আমিন। ও আখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত